কো কো কয়কার কয়কার বাদ দিয়ে যদি শুধুমাত্র হর্ষকার দিয়ে দেন। ভুল উপলব্ধি করছেন তাদের বিভিন্ন আচরণের জন্য ইসলামী বক্তা মুফতি আমির হামজার উপর এবার বড় ধরনের আইনি খড়গ। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র প্রয়াত আরাফাত রহমান কোকোকে নিয়ে কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্যের অভিযোগে খুলনায় মামলা হয়েছে। এ ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সাফ জানিয়ে দিয়েছেন মরহুম ব্যক্তির সম্মান নিয়ে সিনেমিনি খেলা সহ্য করা হবে না। যে কোনো সময় গ্রেপ্তার হতে পারেন কুষ্টিয়া ৩ আসনের এই জামাত মনোনীত প্রার্থী। ঠিক কি বলেছিলেন আমির হামজা, কেন তারেক রহমান এত ক্ষুব্ধ? বিস্তারিত থাকছে আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। দর্শক, গত ১৬ জানুয়ারি খুলনার সোনাডাঙ্গা এলাকায় একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর তোলপাড় শুরু হয়। ভিডিওতে দেখা যায় মুফতি আমির হামজা আরাফাত রহমান কোকোর নামে ব্যঙ্গ করে কুরুচিপূর্ণ মন্তব্য করছেন। এর প্রতিবাদে সোমবার খুলনায় মুখ্য মহানগর হাকিমের আদালতে মানহানির মামলা দায়ের করেন কোকো স্মৃতি সংসদের মহানগর সভাপতি মোহাম্মদ জহুরুল ইসলাম বাপ্পি। বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাবুল হাওলাদার জানিয়েছেন, আদালত মামলাটি গ্রহণ করে সোনাডাঙ্গা মডেল থানার ওসিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী ২৫ মের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার এজাহারে বলা হয়েছে, আমির হামজার এই বক্তব্যে কেবল কোকোর পরিবার নয়, বরং বিএনপি এবং অঙ্গ সংগঠনের লক্ষ লক্ষ নেতাকর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। এই ন্যাক্কারজনক ঘটনার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অসন্তোষ প্রকাশ করেছেন। দলীয় সূত্র বলছে, তারেক রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন যে ধর্মীয় লেবাস পরে একজন মৃত ব্যক্তিকে নিয়ে ব্যঙ্গ করা কোনোভাবে ইসলাম সমর্থন করে না। আরাফাত রহমান কোকো রাজনীতির ঊর্ধ্বে ছিলেন। তাকে নিয়ে যারা নোংরামি করবে তাদের আইনি পরিণতির মুখোমুখি হতেই হবে। তারেক রহমানের এই অনড় অবস্থানের পর বিএনপির নেতাকর্মীরা দেশ জুড়ে আমির হামজার বিরুদ্ধে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছেন। অনেকেই মনে করেছেন রাজনৈতিক সমঝোতার কথা বলে পার পাওয়ার সুযোগ এবার আমির হামজা পাবেন না। মুফতি আমির হামজা কেবল একজন বক্তা নন, তিনি কুষ্টিয়া ৩ আসন থেকে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী। কুষ্টিয়ার পাটিকাবাড়ি ইউনিয়নের এই বাসিন্দার উপর এমন মামলা তার নির্বাচনী প্রচারণার বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি ও জামাতের মধ্যে যখন সম্পর্কের টানাপোড়েন চলছে, তখন জিয়া পরিবারের সদস্যদের নিয়ে আমির হামজার এই মন্তব্য আগুনে ঘি ঢেলেছে। দ্বন্দ্ববিধি ৫০০ ধারায় এই মামলাটি আমলে নিয়ে আদালত তদন্তের নির্দেশ দেওয়ায় আমির হামজার কারাবরণের আশঙ্কা এখন প্রবল। যদি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়, তবে তার নির্বাচনী লড়াই মাঝপথে থেমে যেতে পারে। খুলনার সোনাডাঙ্গা এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। কোকো স্মৃতি সংসদের নেতাকর্মীরা বলছেন, আমির হামজাকে জনসম্মুখে ক্ষমা চাইতে হবে, না হলে তারা আরো কঠোর কর্মসূচি দেবেন। পুলিশ জানিয়েছে, আদালতের নির্দেশ অনুযায়ী তারা দ্রুত তদন্ত প্রতিবেদন দাখিল করবে। তো দর্শক, আরাফাত রহমান কোকোকে নিয়ে এই বিদ্রুপ কি মুফতি আমির হামজাকে শ্রীঘরে পাঠাবে? তারেক রহমানের এই কড়া অবস্থান কি বিএনপি জামাতের সম্পর্কের নতুন কোনো ফাটল ধরাবে? আপনাদের কি মনে হয়, একজন মরহুম ব্যক্তিকে নিয়ে এমন মন্তব্য করা কি একজন ধর্মীয় বক্তার সাজে? জানিয়ে দিন আপনার গুরুত্বপূর্ণ মতামত আমাদের ভিডিওর কমেন্ট বক্সে। খবরের সব আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।